ঘরে বসেই দোকানের মতো আচার বানাতে চান তাহলে আমার রেসিপি ফলো করুন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি দোকানের মতো আচার তৈরি করি। 700 গ্রাম ফ্রেশ আম নিয়েছি, নিয়ে প্রতিটা আম 8 টুকরা করে কেটে নিয়েছি। সুন্দর করে কেটে আমের গায়ে কেসে কেসে দাগ দিয়ে দিয়েছি যেন আমের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এখন আমটা 5 মিনিট পর্যন্ত ভাপ দিয়ে নেব সুন্দর করে। বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে আচারটা খেতে ভালো লাগবে না। এই যে এখন বলক চলে আসছে, এক্ষুনি নামিয়ে নেব। পানিটা সুন্দর করে ঝরিয়ে আমটা সুন্দর করে মুছে নেবেন। পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। পানিটা ঝরানোর পরে 1 ঘন্টা পর্যন্ত ফ্যানের নিচে রেখে দেবো, তাহলে বাতাসে পানিটা শুকিয়ে যাবে। এখন একটা প্যান দিলাম, 5-6টা শুকনো মরিচ সুন্দর করে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, লাল লাল কালার থাকবে। এখন 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন ভেজে নেব সুন্দর করে, ভেজে নামিয়ে রাখবো। বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, হালকা আঁচে হালকাভাবে সুন্দর করে ভাজতে হবে। এখন শুকনো মরিচ আর পাঁচফোড়ন সুন্দর করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন 1 চামচ পরিমাণ সরিষা, কালো সরিষা, আর 1 চামচ পরিমাণ সাদা সরিষা। কারোর কাছে যদি 2টা সরিষা না থাকে যে কোনো একটা সরিষা দিলে হবে। এখন 2-3 টুকরা রসুন আর একটু আদা সুন্দর করে বেটে নিব। এখন চলে আসলাম আচার বানানোর জন্য। এখন আমটা এই যে সুন্দর করে দেখেন কি সুন্দর শুকিয়ে গেছে। আমের গায়ে 1 ফোঁটা পরিমাণ পানি নেই, পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এখন সুন্দর একটা প্যান দিয়ে দিলাম, দেওয়ার পরে 200 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে 2টা শুকনো মরিচ ফালি করে দিয়ে দিব। দেওয়ার পরে 4-5টা পরিমাণ অল্প কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব। এখন হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে এখন সে আদা রসুন বাটাটা দিয়ে দিব, সরিষা বাটাটাও দিয়ে দিব। দিয়ে একটু ব্রাউন কালার হয়ে গেলে তার ভিতরে আম দিয়ে দিব। এখন 2-3 টুকরা আদা কুচি দিয়ে দিয়েছি, যে আমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে নাড়াবো। 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিছি। চিনিটা আপনার যার যতটুকু পছন্দ করেন, যেহেতু আমি টক পছন্দ করি এই জন্য চিনিটা কম দিয়েছি। এখন সুন্দর করে নাড়তে থাকবো। চিনি থেকে যে পানিটা গলছিল সেই পানিটা শুকিয়ে গেলে আমি ভাজা মশলাটা দিয়ে দিব। ভাজা মশলাটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াই এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে মশলাটা যেন ভালোভাবে আমের ভিতরে ঢুকে যায়, মিক্সড হয়ে যায়, সেভাবে সুন্দরভাবে নাড়াবেন। 5-10 মিনিট নাড়ালেই দেখবেন আপনার আচার বানানোটা খুবই সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, অনেক মজা হয়েছিল। আশা করি দোকানের আচার কেনা আচার থেকে এই আচারটা আরও বেশি মজা হবে। আপনারা বানিয়ে দেখতে পারেন, ট্রাই করে বানায় অবশ্যই আমাকে জানাবেন আপনাদের আচার কেমন হয়েছে। একবার ট্রাই করেই না দেখবেন কত মজা। দেখেন আমি সুন্দর করে বাটিতে বেড়ে নিয়েছি, বেড়ে এখন আমি বয়মে ঢুকাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।